ঝিনাইদহে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র্যালি অনুষ্ঠিত। মহান মে দিবস উপলক্ষে ঝিনাইদহ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং কৃষি, দর্জি, নির্মাণ শ্রমিকদের নিয়ে এক র্যালি অনুষ্ঠিত হয়। সরজমিনে দেখা যায়, পহেলা মে মহান মে দিবস উপলক্ষে ঝিনাইদহ শহরস্থ পাগলাকানাই মোড় থেকে ঝিনাইদহ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডক্টর মনোয়ার হোসেন ও সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইনের নেতৃত্বে ঝিনাইদহ জেলার বিভিন্ন শ্রেণীর শ্রমজীবী মেহনতি মানুষের একটি র্যালি বের হয়। র্যালিটিতে অংশ নেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন ঝিনাইদহ, সদর উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়ন সহ নির্মাণ, কৃষি ইত্যাদি বিষয়ক সংগঠনের বিভিন্ন পর্যায়ের শ্রমিক ও নেতৃবৃন্দ। উক্ত র্যালিতে প্রধান অতিথির বক্তব্য ঝিনাইদহ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডক্টর মনোয়ার হোসেন বলেন, দেশের অগ্রগতির মূল কারিগর শ্রমিক, কিন্তু তারাই আজ মানবেতর জীবনযাপন করছে। দ্রব্যমূল্যের এই চরম ঊর্ধ্বগতিতে শ্রমিক সমাজ চরমভাবে বিপর্যস্ত। তাই শ্রমিকের ন্যায্য মজুরি আজ সময়ের দাবি। তিনি আরও বলেন, শ্রমিকদের অধিকার বাস্তবায়নে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই, যা মহানবী সাল্লাম 1450 বছর আগে বাস্তবায়ন করে গেছেন। ইসলামের বিজয়ের মাধ্যমেই শ্রমিকদের ন্যায্য চাওয়া পূরণ হবে এবং শ্রমিকরা তাদের প্রাপ্য সম্মান ও অধিকার ফিরে পাবে। শ্রমিকদের যথার্থ মজুরি বাস্তবায়নের জন্য তিনি সরকারের কাছে জোর দাবি উপস্থাপন করেন। সুলতান আল এনাম, বিজেটিভি নিউজ। যারা খেটে খায়, যারা ট্রাকে কাজ করে, যারা পরিবহনে কাজ করে, যারা ওই শিল্প কলকারখানায় কাজ করে, তাদেরকে ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তারা যে শ্রম দিত, সেই শ্রম আজও তারা দিয়ে যাচ্ছে। দিনের পর দিন নাই, বছরের পর বছর তাদের মজুরি বাকি রয়েছে। আজকের এই মহান মে দিবসে আমরা বলতে চাই, 136 বছর নয়, যদি যোগ যোগ কিয়ামত পর্যন্ত এই ভ্রান্ত নেতার ভ্রান্ত আদর্শকে আমরা অনুসরণ করে শ্রমিক রাজ কায়েমের মিথ্যা স্লোগান দিয়ে আমরা এই শ্রমিক সমাজের মাথায় পা রেখে মসনদ দখল করার চেষ্টা করি আর এদের ভাগ্য পরিবর্তনের ঘোষণা দিই, এটা কখনোই সম্ভব হবে না। আসুন আমরা 1400 বছর আগে রাসূলের দেখানো সেই মহান আদর্শ যদি আমরা গ্রহণ করে নিতে পারি, তাহলে বাংলাদেশের 19 কোটি জনতার অর্ধেক শ্রমিকের ভাগ্যের পরিবর্তন নয়, সারা পৃথিবীর শ্রমিকের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব।